আল্লাহ তাআলা বলেন মেটাফিজিক্যাল, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো শরীর নেই, আল্লাহ তাআলার কোনো দেহ নেই, আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ থেকে পাক, আল্লাহ তাআলা জিসম জিসমানিয়াত থেকে পাক। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার ঘরে বিলালের ছবি পাওয়া যাবে, আপনার বাড়িতে আপনার স্ত্রীর ছবি পাওয়া যাবে, আপনার মেয়ের ছবি পাওয়া যাবে। মোবাইলে অনেকগুলো যুবক ভাই আছে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের মোবাইল যদি খোঁজ করা হয়, মোবাইলে গার্লফ্রেন্ডের ছবি পাওয়া যায়, দাদা দাদির ছবি পাওয়া যাবে, গাছপালার ছবি পাওয়া যাবে। কিন্তু পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে কি আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে? যাবে? আল্লাহ তাআলার কোনো ছবি পাওয়া যাবে না। আচ্ছা, পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, প্রচেষ্টা করে, যদি চায় যে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার ছবি আঁকবো, ছবি অঙ্কন করব, আল্লাহ তাআলা ছবি ছাপবো, তো গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার কি ছবি ছাপতে পারবে, অঙ্কন করতে পারবে, আঁকতে পারবে? কেন পারবে না? তার কারণটা হলো, ছবি অঙ্কন করা যাবে তার যার শেপ এন্ড সাইজ আছে, যার আকার আকৃতি আছে, কতটা লম্বা কতটা চওড়া, এটার ছবি অঙ্কন করা যাবে। কারণ এটার একটা দেহ আছে, শরীর আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, শেপ এন্ড সাইজ আছে। বিড়ালের ছবি অঙ্কন করা যাবে, ছবি তোলা যাবে, কারণ বিড়ালের শেপ এন্ড সাইজ আছে, আকার আকৃতি আছে, দেহ আছে, আয়তন আছে। কিন্তু আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নেই, অতএব আল্লাহ তাআলার ছবি অঙ্কন করা যাবে না। পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে? আছে। দেবের আপনার মূর্তি আছে, দেবীদের মূর্তি আছে, পাহাড় পর্বত গাছপালা নদী নালা এদেরও কেউ পূজা করে। মুসলমান কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ যদি খুঁজে যে আমরা আল্লাহ তাআলার মূর্তি খুঁজব, মূর্তি স্থাপন করব, ওই মূর্তির আমরা পূজা করব, আমি বলবো না না না। গোটা কায়নাতের সৃষ্টি যদি একদিকে হয়ে যায়, এই কায়নাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মূর্তি কেউ প্রমাণ করতে পারবে না। অতএব যদি কেউ গাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, অথবা দুর্গা পূজা করে, কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, বিশ্বরী পূজা করে, অনেকগুলো পূজা আছে, এই পূজাগুলো করে, এই পূজাগুলোর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করা হবে। এই পূজার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা হবে না, আল্লাহ তাআলার পূজা করা হবে না। আল্লাহ তাআলাকে কেউ যদি ইবাদত করতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি উপাসনা করতে চায়, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে নিরাকার মেনে। কি মেনে? নিরাকার মেনে। এই জন্য ভাই, স্পষ্ট ফতোয়া, এজ আ মুসলিম, একজন মুসলমান হওয়া অনুযায়ী আমি আপনাকে, আমি অন্য কাউকে বলছি না, যারা নন মুসলিম তারা পূজা করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, খ্রিস্টানরা পূজা করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, হিন্দু ভাইরা পূজা করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলছি, যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, এই মুসলমান দাবিদার ব্যক্তিদের জন্য কোন পূজাতে দুর্গা, কালী, লক্ষ্মী, আপনার বিশ্বরী অথবা সরস্বতী অথবা আপনার বিশ্বকর্মা পূজা, এই সমস্ত পূজায় অংশগ্রহণ করা বা মেলাতে যাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ হবে। হবে? বন্ধুর পাল্লায় পড়ে, এই মুসলমান বন্ধুর পাল্লায় পড়ে যদি আপনি মিষ্টি খেতে যান, বন্ধু আপনাকে টেনে নিয়ে গেল, আপনি পূজা পাঠে যান, এটা কমসে কম হারাম হবে। আর মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি ওই মূর্তির সামনে, কেউ যদি গাছের সামনে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অথবা তার নামে যদি টিকা লাগায়, তার কাছে যদি প্রার্থনা করে, তাকে যদি সাজদা করে, তাকে যদি উপাস্য হিসাবে মানে, তাকে যদি মাবুদ হিসাবে স্বীকৃতি দেয়, অথবা সে কিছু করতে পারবে, আপনার লাভ বা ক্ষতি করতে পারবে, এটা যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে এই কাজটা হয়ে যাবে শিরকি কাজ। কি হবে? এটা
শিরকি কাজ। আর কেউ যদি শিরিক কাজ করে সে মুসলমান থাকতে পারে? পারে? শিরিক গুনাহটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? শুধু কি বড় গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? পৃথিবীর মানুষ যতগুলো গুনাহ করে এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক করার গুনাহ কোনদিন মাফ করেন না। শিরিক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরা লুকমান আয়াত নাম্বার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীর সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। অতএব একজন মুসলমান ঘরের মানুষ শিরিক করতে পারে? পারে ভাই? আচ্ছা, ওয়াজ কি বুঝতে পারছেন? কেউ যদি শিরিক করে মারা যায়, এই শিরিককারী ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। মাইকওয়ালা ভাই একটু ইক্কোটা হালকা কমান তো, আর বেসটাও কমিয়ে দেন। ইক্কো কমান, বেসটা কমিয়ে দেন, আওয়াজ ক্লিয়ার করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, বাস, পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক করে আর শিরিক করার পরে সেই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় কেউ যদি একবারও শিরিক করে আর সেখান থেকে সে যদি তওবা না করে আর সেই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা নবী বলেন এই ব্যক্তি জান্নাতে যেতে পারে না, এই ব্যক্তির চিরতরে ঠিকানা হলো জাহান্নাম। অতএব শিরিক করা যাবে? তো হাত জোড়বো কার কাছে ভাই? হাত জোড় করবো কার কাছে? জোর বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? প্রার্থনা করব কার কাছে? ইবাদত করব কার কাছে? আমরা রিয়াজত করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অন্য কারো ইবাদত করা, উপাসনা করা যাবে না। কারণ আমাদের মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের একবার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে আজকের এই সীতা পাহাড়ি গ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার এবং কিছুক্ষণ ইসলামিক আলোচনা শ্রবণ করার শক্তি এবং আপনার তৌফিক দান করেছেন। তাই আসুন সবাই বলি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ শান্তির ধারা অর্পিত বর্ষিত হোক। সকলেই একবার আমরা নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা না মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তৃতা বা আজকের জালসার স্পেশালিটি একটা আছে। এই মা বোন একটু চুপ করে থাকেন। আর যে সমস্ত মা বোনেরা জালসায় বসেছেন প্রত্যেকটা মা বোনকে বলবো যে নিজের মাথার চুলগুলো ঢাপান, ঢেকে রাখুন। চুল বের করে আপনি জালসাতে বসতে পারেন না। কোন মহিলা যদি চুল বের করে জালসায় বসে থাকে তার প্রতি আল্লাহর তরফ থেকে নাজিল হবে রহমত না গজব? এ কি জি? রহমত না গজব? তো যতগুলো মহিলা এখানে আছে 90% মহিলারা সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, উড়নি লাগায়নি। তো 90% মহিলাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হচ্ছে।
আমি আপনাকে বলছিলাম আজকের জালসার একটা স্পেশালিটি হলো এই যে জালসাতে কিছুক্ষণ পরে বিরিয়ানি খাওয়ানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাবার ব্যাপার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় যে গোলাপ ফেড়ে দেন, তো গোলাপ ফেড়ে দিবেন আপনি? হ্যাঁ জি হ্যাঁ। এই যে বিরিয়ানি কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। একটু পরে বিরিয়ানি পাবেন। কিন্তু ভাই আমি যদি আধা ঘন্টা ওয়াজ করি, আধা ঘন্টা তো হলো, আর আধা ঘন্টা ওয়াজ করলে আপনারা চলে যাবেন না থাকবেন? বলে চলে যাব। এই চলে যাবেন না থাকবেন? যারা যারা আধা ঘন্টা থাকবেন তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কমিটির পক্ষ থেকে চেয়ে নিলাম আধা ঘন্টা পরে হয়তো 12:15টার সময় খাওয়ান দাওয়ান চালু হবে। তারপর আপনারা শুনুন, যদি কারো প্রশ্ন থাকে, অলরেডি আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 5টা না 6টা প্রশ্ন দেখলাম দেওয়া হয়ে গেছে। আরো যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নটা দিয়ে যান, তাড়াতাড়ি করে দিয়ে যাবেন, কারণ আধা ঘন্টা ওয়াজ চলবে, তারপরে আর চলবে না। তারপরে যদি প্রশ্ন দেন আর সমাধানও পাবেন না মুসলমান। তবে 10 মিনিট এই যে মাস, যেই মাসটা আপনারা অতিবাহিত করছেন, এই মাসটার প্রসঙ্গে আমি 10 মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন তো মুসলমান? আপনাকে বলতে চাই মা বোন, আপনারাও শুনুন। যেই মাস আমরা অতিবাহিত করছি, যেই মাসে আমরা এখন বর্তমানে আছি, এই মাসকে আরবিকে বলা হয় কোন মাস? জানি না, গজব। আচ্ছা, ইংরেজি কোন মাস? ইংরেজি জানুয়ারি বলতে পারে। বেঙ্গলি কোন মাস? তো যারা বাংলা ভাষী ওরা বলতে দেবে। হিন্দি কোন মাস বলে দিবেন। কিন্তু যখন আরবিক বলছি তখন আপনারা বলতে পারছেন না। হ্যাঁ, ইয়ে বলছে গজব মাস। এই মাস হলো শাবান মাস। কোন মাস ভাই? এরপরে কোন মাস? রমজান মাস। তারপরে কোন মাস? আবার আটকে গেলেন। তারপরে শাওয়াল মাস। এই একটা না ঠিক হয়েছে, সবটা ঠিক হবে নাকি? এই কানা মানুষও যদি 10টা ঢেল ছুড়ে, তো একটা না একটা তো লাগবেই, না লাগবে না? তো এ মনে করছে প্রতিটাই লাগবে আমার। উল্টো হয়ে গেছে না? মানে জানা আছে, ভালোভাবে মুখস্থ করেননি, ছাত্র ভালো না। যাই হোক ভাই, আমি বলছিলাম এই মাস অতিবাহিত করছেন, এই মাসটা আরবিকে বলা হয় শাবান মাস। এরপরে রমজান মাস, তারপরে শাওয়াল মাস। এই 3টি মাসে রোজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আগে উল্টো দিক থেকে শুরু করি। শাওয়াল মাসে 6টা রোজা আছে। দয়ার নবী, মায়া নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 6টা নফল রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যতটা নেকি পেত, সারা বছর রোজা রাখার নেকি এই 6টা রোজা রাখার কারণে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, শাওয়াল মাসের 6টা রোজা রাখা উচিত কিনা? এই বেশটা কমান না, বেশটা বেশ। হ্যাঁ, শাওয়াল মাসে 6টা রোজা রাখা উচিত কিনা? কিন্তু পুরুষরা রাখে না, মহিলারা রাখে কি রাখে না? মহিলারা রাখে। পুরুষ তো পর্দা হয়ে গেছে। পুরুষরা নেতাগিরি করবে, দাদাগিরি করবে, বাবুগিরি করবে, মহিলারা রাখছে। যেই মহিলা শাওয়াল মাসের রোজা 6টা রোজা রাখলো, সারা বছর রোজা রাখার মতো সওয়াব পেল। শাওয়ালের আগে হলো রমজান মাস। রমজান মাসে রোজা আছে না নাই? এই কয়টা রোজা? 29টা হতে পারে না? হতে পারে না। অনেকগুলো মানুষ বলছে না হুজুর 30টা। কি করে 29টা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস 30ও যেতে পারে, 29ও যেতে পারে। যদি রমজান মাস 30 হয় তো কমপ্লিট মাস হয়ে গেল। আর যদি 29টা রোজা হয় তবুও কমপ্লিট মাস হবে, আধা মাস হবে
না না, ইনকমপ্লিট নয়, ওটাও আপনার কমপ্লিট। তবে করতে হবে কি? করতে হবে, রাসূলুল্লাহ বলছেন সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবানা 30। আপনার সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলছেন রমজান মাসের রোজা শুরু করো চাঁদ দেখে, আর ঈদের নামাজ শুরু করো চাঁদ দেখে। অর্থাৎ রমজান শুরু করো চাঁদ দেখে, রমজান সমাপ্ত করো চাঁদ দেখে। যদি এই রমজান